হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধোকার ডালনা। বাঙালিদের সব থেকে প্রিয় খাবার এই ধোকার ডালনাটি খেতে অসাধারণ হয়। আজকে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি নিয়েছি এই ধোকার মিক্সচারটা, মোড় থেকে আমি নিয়েছিলাম। তোমরাও ইজিলি যে কোনো মার্কেটে পেয়ে যাবে, খুব বেশি দাম নয়। তো এটা তোমরা দিয়ে করতে পারো। তো ফার্স্টে এটা একটা পাউডার হিসাবে পাওয়া যায়, মানে এটা পুরো মিক্সচারটাই লাগে করতে। তো দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি ছোলার ডাল দিয়ে হয় তৈরি। তো এটা পুরো রেডিমেড সব মিক্সচার করাই ছিল। তো ফার্স্টে আমি একটা বোলে নিয়ে নিয়েছি পুরো মিক্সচারটা। পুরো এক প্যাকেট মিক্সচারই লাগবে এখানে। আর আমি এর সাথে ইউজ করব, মানে এটাকে মিক্স করার জন্য আমার 2 কাপ মতো জল লেগেছে, উষ্ণ গরম জল। আমি গরম জলটা দিয়ে হালকা হালকা করে, মানে অল্প অল্প করে দিব আর এটাকে মিক্স করব। তো তোমরা দেখো এরকমভাবে করবে, খুবই ইজিলি এবং এত টেস্টি হয় খেতে। আমি ফার্স্ট টাইম এটা বানালাম আর খেতে অসাধারণ হয়েছিল। তো আমি বলবো যে তোমরাও একবার এটা ট্রাই করে দেখো। তো আমি এটা জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা থিক পেস্ট বানাতে হবে, এরকমই দেখতে পাচ্ছ তোমরা, টেক্সচারটা ঠিক এরকমই হতে হবে। আর আমি এটা 15 মিনিটের জন্য সাইডে রেখে দেবো সেট হওয়ার জন্য। তারপর আমি গ্যাসে বসিয়ে নিচ্ছি একটা ননস্টিকের কড়াই। তোমরা যে কোনো কড়াই ইউজ করতে পারো, অ্যালুমিনিয়াম, স্টিল, যে কোনো। আমি এখানে ননস্টিকই ইউজ করেছি। তো একটু তেল পরিমাণে বেশি দিয়ে এই মিক্সচারটাকে ঢেলে নেব এবং এটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা কড়াই থেকে উঠে উঠে আসছে। ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে, হাই ফ্লেমে করলে অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে। তো এরকমভাবে উঠে উঠে আসছে, ভালো করে মিক্সড হয়ে গেছে আর এটা ভালো করে ফ্রাইও হয়ে গেছে। এরকম টেক্সচার আসার পরেই আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি একটা ফ্ল্যাট পাত্রে এবং এটাকে স্প্রেড করে দেবো যাতে সমানভাবে স্প্রেড হয়ে যায়। এরপরে আমি এর মশলাটা তৈরি করার জন্য নিয়েছি মিডিয়াম সাইজের 2টো টমেটো, আর এখানে নিয়েছি কোকোনাট পাউডার। তোমরা যে কোনো কোকোনাট পাউডার ইউজ করতে পারো, আমি এটা মল থেকে নিয়েছিলাম। আর দিব কিছুটা পরিমাণে কাজু। এই মিক্সচারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব মিক্সিতে। ব্লেন্ড হয়ে গেছে, দেখো কত সুন্দর টেক্সচার এসছে। তারপরে ছুরির সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে নেবো। আমি এখানে বরফি আকারের শেপ দিয়েছি, তোমরা যে কোনো হিসাবে যে কোনো আকারের শেপ দিতে পারো। তা আমি এইখানে বরফি আকারের শেপটা দিয়েছি, এটা বেশ ভালো লাগে দেখতে। এরকম পিস পিস করে কেটে নিয়েছি এবং এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি আবার সেম কড়াইটা এবং মানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে এই ধোকার ডালনার যে মিক্সচারটা সেটাকে ভেজে নেব। কিছুক্ষণ ওলট পালট করে ভাজা হয়ে গেছে, সমস্তটা ভাজা হয়ে গেছে। এরপর একটা আলাদা পাত্রে সমস্ত উপকরণটা তুলে নেব। তারপর আমি সেম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মশলাটা ফ্রাই করার জন্য। ফার্স্টে আমি দেব তেজপাতা, দেব শুকনো লঙ্কা একটা, দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এরপর একটুখানি নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নেব। একটা হালকা মিষ্টি গন্ধ উঠলেই দিয়ে দেব আদা জিরে বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিলেও হবে, কোনো প্রবলেম নেই। তারপরে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণে জলও দিয়ে দেবো।
ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে। ভালো করে এখানে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচ মতো কোকোনাট পাউডার। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো এখানে যেই ভেজে রাখা ঢোকার ডালনাগুলো। খুব ভালোভাবে গ্রেভিটা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এখানে আমি গাওয়া ঘি ইউজ করেছি। 1 চামচ মতো ঘি দেবো, ফ্লেভারটা খুবই সুন্দর আসে ঘি দিলে। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো কসুরি মেথি। এটা অপশনাল, যদি থাকে তো অবশ্যই দেবে, টেস্ট খুবই সুন্দর আসে এবং গন্ধটাও খুব ভালো আসে। আমাদের ঢোকার ডালনা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর এসছে কালারটা এবং গ্রেভিটাও খুব সুন্দর এসছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।